এইভাবে ওর কাছে হাত জোর করে বলে কোনো লাভ নেই নিমাই চাঁদ বাবু। দুর্মুষ যখন একবার রেগে গেছে তখন ও আর এখানে থাকবে না, কালকে সকালেই চলে যাবে। আর যদি এখান থেকে একবার রাগ করে চলে যায় তাহলে আপনার খুব বড় বিপদ নিমাই চাঁদ বাবু। বিপদ? আমার আবার বিপদ হবে কেন? হ্যাঁ, আপনার বিপদ। দুর্মুষ একবার যখন রেগে গেছে তখন সৈন্য নিয়ে ও আপনার গ্রাম আক্রমণ করবে, তারপর আপনাকে ধরে নিয়ে গিয়ে আপনার নাক কেটে দেবে। এটাই ওদের শাস্তি দেবার নিয়ম। আমার আমার নাক কেটে দেবে? নাক কেটে দিলে তো কেউই আর আমাকে জমিদার বলে সম্মান করবে না। সবাই নাক কাটা নিমাই চাঁদ, নাক কাটা নিমাই চাঁদ বলে আমাকে নিয়ে মজা করবে বাটুল। সেই অপমান তো আমি কিছুতেই সহ্য করতে পারবো না। নাক কাটা দুঃখে আমি মরেই যাবো। না 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 বাটুল, বাটুল তুমি ওকে যেতে দিও না। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তুমি শুধু যে করেই হোক দুর্মুষকে আটকাও বাটুল। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখছি। দুর্মুষ বলছে আপনি এই ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যান। এ কি, আমার ঘর থেকে আমাকেই তাড়িয়ে দিচ্ছে দেখছি। নিজের ভালো চান তো এক্ষুনি এই ঘর থেকে চলে যান। আমি দুর্মুষের সাথে একা কথা বলতে চাই। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। কাল সকালে আবার আসবো। দুর্মুষ যা রেগে গেছে তাতে আপনাকেও ধরে নিয়ে গিয়ে নাক কেটেই নেবে, যদি না আপনি ওর কথা শোনেন। আমি বাদশা দুর্মুষের সব কথা শুনবো বাটুল। তুমি বলো আমাকে কি করতে হবে? দুর্মুষ বলছে আপনাকে আজকেই এই জমিদার মহল ছেড়ে চলে যেতে হবে। কেন? কারণ আপনার এই জমিদার বাড়ি ভেঙে দুর্মুষ একটা সোনার রাজপ্রাসাদ তৈরি করবে, যার সব দেয়াল সোনা দিয়ে মোড়া থাকবে। না না বাটুল, আমার পূর্বপুরুষের তৈরি করা বাড়ি ভেঙে দিলে আমি কোথায় যাব বাটুল? কোথায় গিয়ে থাকবো সেটা একেবারে ভেবে দেখবে না? না, কারণ দুর্মুষ বলল আপনিও তো গরিব গ্রামবাসীদের কথা একবারও ভাবেননি। ওদের ঘর বাড়ি ভেঙে দিলে ওরা কোথায় যাবে, কোথায় গিয়ে থাকবে? তাই এখন আপনার কাছে মাত্র দুটো পথই খোলা নিমাই চাঁদ বাবু। হয় আপনি এই বাড়ি ছেড়ে চলে যান, আর নয়তো গরিব গ্রামবাসীদের ঘর বাড়ি না ভেঙে ওদের এখানে শান্তিতে থাকতে দিন। এবার বলুন আপনি কোনটা করবেন? এবার আমি বুঝতে পেরেছি বাটুল। আমার চোখ খুলে গেছে। নিজের বাড়ি হারানো যে কত কষ্টের, কত দুঃখের, এবার সেটা আমি বুঝতে পেরেছি বাটুল। না না না, আমি আর কখনো এরকম ভুল করব না। আমার সব গরিব গ্রামবাসী এখানেই থাকবে, ওদের কারো বাড়ি আমি ভাঙবো না। আপনি কথা দিচ্ছেন তো নিমাই চাঁদ বাবু? হ্যাঁ, কথা দিচ্ছি। তুমি দুর্মুষকে এই কথা বলে দাও। সে তো বলবোই, তার আগে আমি এক্ষুনি গিয়ে গ্রামবাসীদের এই আনন্দের খবরটা দিয়ে আসি। হ্যাঁ, এসো এসো বাটুল, ওরা শুনে খুব খুশি হবে। জয় বাটুলের জয়, জয় বাটুলের জয়। বাটুল বাবু, আজ আপনার জন্যই আমরা এত বড় একটা বিপদ থেকে বাঁচলাম। আমাদের গ্রামেই আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। কিরে, এবার বুঝলি তো যে সব কাজ শক্তি দিয়ে হয় না, ভালো কাজ করার জন্য বুদ্ধিও লাগে। কিন্তু এখানে তো তোমার তেমন বুদ্ধিই লাগেনি। যা হয়েছে সবই তো ওই বাদশা দুর্মুষের জন্য হয়েছে। ওই বাদশা দুর্মুষ আসলে কে জানিস? কে গো বাটুলদা? ও হলো আমার বন্ধু মাখনলাল। আমরা একসাথে কুস্তি করতাম। মাখনলাল? হ্যাঁ, আমি ওকে দুর্মুষ সাজিয়ে নিমাই চাঁদ বাবুর কাছে নিয়ে যাই, নিমাই চাঁদ বাবুকে উচিত শিক্ষা দেবার জন্য। দেখলি তো বিচ্ছু, বাটুলদা কেমন বুদ্ধির জোরে সব সমস্যার সমাধান করে ফেললো। এবার বুঝেছ তো ছোট্ট বন্ধুরা, ভালো কাজ করতে গেলে শক্তি যেমন লাগে তেমনি বুদ্ধিও লাগে, কি তাই না?